আজকে জ্যান্ত করতে পারতেন এমন এক ব্যক্তির কথা আপনাদেরকে বলবো আজকে। দেখুন আপনারা শুধু ভিড়টা দেখুন, কি গা দিয়ে ভিড় লেগেছে। জয় নিতাই জয় নিতাই। চলো রাধে রাধে। আপনারা শুধু একবার দেখেন, প্রসাদের ঢিবি হয়ে গেছে। দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন জয় নিতাই, এই দেখেন জয় নিতাই জয় নিতাই। এই যে পায়ে লাগবে ভদ্রলোকে। কি বিশাল ভিড়, কি বিশাল ভিড়। আপনারা দেখেন দেখেন ঠেলাঠালিটা দেখেন বন্ধুরা, দেখেন কি ঠেলাঠালি করছে দেখেন। ট্রেন ছেড়ে দিল, যাই গিয়ে আবার কথা বলছি। বেথুয়াটুলি স্টেশনে নামলাম, এবার যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিড়টা একবার দেখেন, আজকে বেথুয়াটুলি স্টেশনে ভিড়টা একবার দেখেন। প্রত্যেকটা লোক আজকে যাচ্ছে। চলো 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 বন্ধুরা, বিশাল ভিড় আজকে। সবাই যাচ্ছে অগ্রদ্বীপের মেলা দেখতে, আমিও যাচ্ছি। চলো তোমাদেরকে নিয়ে যাই। দেখেন ভিড়টা দেখেন একবার, প্রত্যেকটা লোক যাচ্ছে মেলা দেখতে। এখন বেথুয়াটুলি স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আজকে অগ্রদ্বীপের মেলাটা শুরু হয়েছে। আজকে হচ্ছে চিড়ে উৎসব, তা আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি আর কি। চলো চলো চলো। এই যে দাদারা সব উঠছে, প্রত্যেকটা ব্যক্তি মেলা যাচ্ছে। আমরা অটোতে উঠে পড়েছি। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকে কেন্দ্র করে আজকে যে মেলাটার আয়োজন করা হয়েছে, অর্থাৎ অগ্রদ্বীপের মেলাটা, সেটা যার জন্য আমরা বেথুয়াটুলি স্টেশন থেকে এসে আর কি অটোতে বসলাম। 50 টাকা করে নেবে পার ব্যক্তি। হ্যাঁ, একবারে মেলার সামনে গিয়ে নামাবে। আর দাদারা বললেন যদি বাসে যাই তাহলে একবারে এমন একটা জায়গায় নামাবে, আমাদের অনেকটা হাঁটতে হবে, 50 টাকা লাগবে। অটোতেই চেপে যাই, অটো করে যাবো, তোমাদেরকে দেখাবো যত দূর যাবে। পুলিশ দেখেন কত লোক যাচ্ছে, মানে লাখ লাখ লোক হবে। আজকেই তো শুরু মেলাটার, 4 দিন ধরে হবে। আজকে চিড়ে মহোৎসব আছে, অর্থাৎ গোবিন্দ ঘোষের আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু আর কি। এই উৎসবের মধ্যে দিয়ে আপনাদেরকে সেটাই দেখাবো গিয়ে। চলেন, দাদা খুব সুন্দর নিয়ে যাচ্ছে অটো চালিয়ে, খুব সুন্দর চালাচ্ছে অটোটা, আমার খুব ভালো লাগছে। দাদা একটু ক্যামেরায় দেখায়, এই যে দাদা চালাচ্ছে কত সুন্দর। আপনারা দেখুন খুব সুন্দরভাবে নিয়ে আসছে। আমি অনেক অটোওয়ালাকে দেখছি, ওদেরকে ওভারটেক করে নিয়ে চলে আসছে। খুব সুন্দর লাগছে। আমি অটোতে চেপে খুব ধন্য আজকে। ব্রিজটা না 3-4 বছর মতো হলো বানানো না। এই ব্রিজটার নাম কি? এটা আগে ওই নিচে দিয়ে ছিল, কাঠের ব্রিজ ছিল। দেখালাম এই ব্রিজটাকে কাঠের ছিল, বড় বড় গাড়ি টাড়ি যেত না, পরে এটা নির্মাণ করা হয়েছে। বছর 3 হলো। ব্রিজটার নাম কি বললেন দাদা আপনি? কুবেরনগর ব্রিজ। আপনাদেরকে দেখালাম আর কি, অগ্রদ্বীপ যেতে গেলে পড়বে ব্রিজটা, খুবই সুন্দর। দেখো কত ভক্তবৃন্দ, লাখে লাখে ভক্তবৃন্দ এসছে অগ্রদ্বীপের মেলাতে। আমাকে এক্ষুনি নামিয়ে দিল আর কি বাস স্ট্যান্ডে, মানে এখানে একটা জায়গা, এটা বাস স্ট্যান্ড না। সবাই যাচ্ছে অগ্রদ্বীপের মেলাতে। আজকে প্রথম দিন, আজকে চিড়ে মহা উৎসব। তার জন্য আমি চলে এসেছি সকালবেলায়। আমার আসার আজকে কোনো ঠিক ছিল না, সকালবেলায় উঠে মনে হলো যাই, দিয়ে চলে এলাম। বুঝতে পেরেছো? চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখাচ্ছি। প্রচুর লোক এসছে দেখো। অনেকটা আগে টোটো থেকে নামিয়ে দিল, 50 টাকা করে ভাড়া নিল। এখানে ঢুকতে দিবে না, আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। দেখো শ্রী গোপীনাথ জিউ সেবা সমিতি। এখন আমরা যাচ্ছি গোপীনাথের মন্দিরে আর কি, যাই গিয়ে দেখাই তোমাদেরকে। গোপীনাথ জিউর মেলা উপলক্ষে আগত সকল দর্শনার্থী থেকে জানাই অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। যাচ্ছি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে আর কি, যেখানে টোটো নামিয়ে দিচ্ছে ওখান থেকে। মেলাটার দূরত্ব মানে এত ভিড়, তার জন্য প্রশাসন থেকে এখানে গাড়ি ঘোড়া ঢুকতে দিচ্ছে না। আজকে পরপর 4 দিন হবে অনুষ্ঠান। আজকে চিড়ে মহা উৎসব আছে, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের একটা অনুষ্ঠান, গোবিন্দ ঘোষের। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই আমি চলে এসেছি। আজকে অগ্রদ্বীপের মেলাটা তোমাদেরকে দেখাবো।
কত করে গ্লাস গো ওই লোকটা? 20 টাকা না? দেখো খেজুরের রস বিক্রি হয়েছে মেলা যেতে 20 টাকা। আপনাদেরকে দেখালাম, চলেন। চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ গোবিন্দ ঘোষের আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান, আজকে চিরে মহা উৎসব। এই উৎসবটাকে কেন্দ্র করে আমি বহরমপুর থেকে অগ্রদ্বীপে এসে উপস্থিত হয়েছি। 400 থেকে 450 বছর আগে শ্রী চৈতন্যদেব যখন অগ্রদ্বীপে আসেন, তখন তিনি তার অন্যতম পার্শ্বদকে অর্থাৎ গোবিন্দ ঘোষকে একটি কাঠের গোপীনাথের মূর্তি দান করেন এবং বলেন যে তুমি এখানে থাকো এবং যে বৈষ্ণব বাণীগুলো আছে সেগুলো প্রচার করো এখানে থেকেই। কিন্তু গোবিন্দ ঘোষ পিছু ছাড়বে না। নীলাচলে যাওয়ার আগে তিনি সেই চৈতন্যদেবের সঙ্গে যাবে আর কি নীলাচলে। অনেকে বলছে রামকেলি উৎসবে যোগদান করেছিলেন মহাপ্রভু এখান থেকে। গঙ্গার ঘাটে তিনি একটা কাঠের গোপীনাথের মূর্তি পাঠিয়েছিলেন। এক একজনের মত এক এক রকম, কিন্তু আমি যেটা জেনেছি বেশিরভাগ লোকের মুখ থেকে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তা সেই গোপীনাথকে এখানে রেখে গোবিন্দ ঘোষ সেবা করতে থাকেন। তা বিশেষ একটা সময় আছে যখন গোবিন্দ ঘোষ আর কি মারা গেলেন, তখন স্বয়ং গোপীনাথ প্রকট হয়ে তার শ্রাদ্ধটা করেছিলেন। সেই শ্রাদ্ধেই আজকে প্রথম দিন আর কি, 4 দিন হয়। আজকে হচ্ছে চিরে মহা উৎসব, আজকে মঙ্গলবার, কালকে হচ্ছে অন্ন মহা উৎসব, তারপরের দিন বারোনিস্থান এটা, তারপরে হচ্ছে দোল উৎসব। তা আপনাদের কাছে দেখাবো আমি চিরে মহা উৎসব যেটা চলছে আজকে প্রথম দিন, আজকে অগ্রদ্বীপের মেলাটা। দেখুন কত লক্ষ লক্ষ লোক এসে জড়ো হয়েছে, আপনারা একবার দেখেন শুধু। এবার আপনাদেরকে গোপীনাথের মাসির বাড়িটা দর্শন করাবো। এখানে লেখা আছে গোপীনাথ বাবার মহোৎসব, গোপীনাথের মাসির বাড়ি দর্শন করুন। আছে এখানে এখানে 5 টাকা করে জুস পাওয়া যাচ্ছে, এক গ্লাস খেয়ে নিই, প্রচন্ড গরম। ম্যাঙ্গো জুস আছে, অরেঞ্জ জুস আছে, এই যে কাকা দিচ্ছে। তাও দেখো বড় বড় সব হাঁড়িতে রান্না হচ্ছে, দেখো একবারে সব তুলে তুলে রাখছে। ভাত তরকারি কাটাকুটি চলছে এখানে। আজকে প্রথম মেলা তো, তার জন্য এত লোকের সমাগম। আস্তে আস্তে আরো বাড়বে। এই যে তো লোক দেখেন। গোপীনাথ সেবা সংঘ, এখানে বিভিন্ন জায়গা করা হয়েছে বিভিন্ন নামে। সেখানে আর কি ভক্তবৃন্দরা এক একটা জায়গাতে এক একজনা করে আছে, সব ব্যাচ করে চরণ পাল আখড়াধারী দুঃশাসন ঘোষ স্থাপিত 1395। চরণ পালের আশ্রম এটা। দেখো আপনাদেরকে দেখাচ্ছি 1174 সালে বাংলা, অর্থাৎ 1102 থেকে অগ্রদ্বীপের আশ্রমটা শুরু। এই দেখেন এখানে সব পুজো দেওয়ার ডালাগুলো পাওয়া যাচ্ছে। দাদা এই ভিতরে কি আছে? ও চলুন আপনাদেরকে একটু চরণপাল ঠাকুরকে দর্শন করিয়ে নিয়ে আসি। রাধে রাধে, চলেন। কি তো ভক্তবৃন্দ দেখো। আসতে হলো, এত সুন্দর অনুষ্ঠান হাতছাড়া হয়ে যেত নইলে। আমি চিন্তা করছিলাম আসবো কি আসবো না, সেই করতে করতে দনমনা করতে করতে আর কি চলে এলাম সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে। অসংখ্য ভক্তবৃন্দ সমাগমে আজকে উৎসবটা বেশ মুখরিত হয়ে উঠেছে। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে আজকে অগ্রদ্বীপের মেলাতে। দেখো এখানে সেবা কার্য চলছে, একটু হালকা করে ভিডিওটা করে নিতে কি হালকা করে খাওয়াটা দেখাবো। এই যে সেবা কার্য চলছে আপনারা দেখছেন, সবাই প্রসাদ সেবন করছে, ঠাকুরের প্রসাদ। দই দেন একটু, দই দেন।
দেন দেখি, দেন একটু দেন, দেখি দেন। বাস, এই তো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই যে জায়গাটায় এসেছি, দেখো কত ভক্তবৃন্দ এসে জড়ো হয়েছে। দেখো বন্ধুরা, আস্তে 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 ভক্তের সমাগম বাড়তেই থাকছে। আজকে হচ্ছে চিড়ে মহা উৎসব। এখন আমরা এসে উপস্থিত হয়েছি চরণ পালে রাখা। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। চলো, রাধে রাধে। এই দেখুন দণ্ডি কাটতে কাটতে চরণ পালে রাখার দিকে এগিয়ে যাচ্ছে ভক্তবৃন্দরা। আমি আপনাকে দেখাচ্ছি, আমিও প্রথম এসেছি আর কি, আমি অতটা জানি না। এই দেখুন কি ভিড়, কি ভিড় দেখুন, শুধু ভিড়টা একবার দেখুন। চরণ পালে আখড়াই আমি এসে উপস্থিত হয়েছি। এখন শুধু ভিড়টা আপনারা একবার দেখুন, গা দিয়ে ভিড়। আজকে চিড়িয়া মহা উৎসব আর কি গোবিন্দ ঘোষের আজকে শ্রাদ্ধের উৎসব। আজকে প্রথম দিন, আজকে প্রথম দিনেই আমি চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য মেলাটা। সেই সঙ্গে ভক্তবৃন্দের সমাগমগুলো দেখাবো, পুজোটা দেখাবো, সবই দেখাবো। দেখেন আপনারা, শুধু একবার দেখেন, প্রসাদের ঢিবি হয়ে গিয়েছে। দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন জয় নিতাই, এই দেখেন জয় নিতাই, জয় নিতাই। এই যে দেখেন এবার ভিড়টা, শুধু একবার লাইনটা দেখেন, এই দেখেন লাইনটা দেখেন, লাইনটা শুধু একবার দেখেন। জয় নিতাই, জয় নিতাই। চলেন চলেন চলেন, অসংখ্য ভক্তের সমাগম। হ্যাঁ দেখেন দেখেন, পায়ে লাগবে ভদ্রলোকে, পায়ে লাগবে, পায়ে লাগবে ভদ্রলোকে। হ্যাঁ মধ্যে যাওয়াটা কাকা, একটু আপনার হাতটা নিচে করেন তো, কাকার একটু ছবি তুলে নিন। কাকার চরণ পালের আখড়ার ভেতরে আমি ঢুকে পড়েছি এখন। এখন যাওয়া যাচ্ছে না, একটু হালকা করে ক্যামেরাটা ঘুরে নিতাম। কাকা দেখি, এই যে এই যে চরণ পালের আখড়াতে কি পরিমাণে গা দিয়ে ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে আজকে আপনাদেরকে দেখালাম। কি ভিড়, কি ভিড়, ঢোকাই যাচ্ছে না। চলো এবার তোমাদেরকে একটু উপরে দেখাই। চরণ পালের আখড়াটা আপনাদেরকে দেখানো হয়েছে, এবার এবার ঘাটটাকে দেখাচ্ছি। কত চওড়া ঘাটটা একবার দেখেন, কত পয় পরিষ্কার, কত ভক্তবৃন্দ চান করছে, আপনারা অবাক হয়ে যাবেন দেখে আজকের দিনে। দেখেন দেখেন, আমি সবাই চান করছে, দেখেন কি চওড়া গঙ্গাটা। লাখে লাখে লোক, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয়েছে। একটা সুন্দরতম মুহূর্ত বন্ধুরা, এত সুন্দর অনুষ্ঠান। আমি ভাবলাম যে আসবো কি আসবো না চিন্তা করছিলাম, করতে করতেই আজকে সকালবেলায় ভাবলাম যে না, ফালতু বাড়িতে বসে গেলাম, নাই মঙ্গলবার যাই, যে চলে এলাম, বুঝলে। তাহলে আমার আসার কোনো সিদ্ধান্তই ছিল না আর কি, হঠাৎ করে এসছি। অসাধারণ একটা জিনিস দেখছি, এগুলো আমি কোনোদিন দেখিনি। হা কি সুন্দর জিনিস, কত কিছু জিনিস দেখা যাচ্ছে এইসব জায়গায় আসলে, নতুন নতুন। হা জয় নিতাই। সবাই এখন প্রসাদ সেবন করছে আর কি, চিড়ে দই এই সমস্ত জিনিসগুলো যত সম্ভব। কি ভিড়, কি ভিড় দেখো বন্ধুরা, এত ভিড়, কত ভক্তবৃন্দের সমাগম, কত সুন্দর লাগছে দেখতে। একটা সুন্দরতম দিন আজকে। শ্রী গোপীনাথ বাবার সেবা সমিতি বৈরামপুর ভক্তবৃন্দ আর কি সম্প্রদায়, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, দারুণ লাগছে। এসে যে আসবে তারই ভালো লাগবে, অসাধারণ। দেখো টেবিল ক্লথ গুলো কত সুন্দর সুন্দর বিক্রি করছে ভাই, দেখো কত সুন্দর সুন্দর টেবিল ক্লথ। চরণ পালের আশ্রমটা আপনাদেরকে দেখালাম, অর্থাৎ আঁকড়াহাটা। এবার রাধাকান্ত জিউর যে একটা সুন্দর মন্দির আছে এখানে, সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। রাধাকান্ত জিউর মন্দিরটা, চরণপালের যে আখড়াটা, সেটা আপনাদেরকে দেখানো শেষ করে এখন আমি ঠিক সামনেই অবস্থিত রাধাকান্ত জিউর যে মন্দির, সেটা আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। এখানে আজকে রাতে সবাই থাকবে, কেননা 12 নিস্তান শেষ করে, দোলযাত্রা শেষ করে অনেকে যাবে, অনেকে আবার আজকে বা কালকে বাড়ি চলে যাবে। আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম। রাধাকান্ত জিউর মন্দিরের ভিতরে আমি এখন অবস্থান করছি, আপনাদেরকে দেখালাম সেই মন্দিরটা। এখনো অসমাপ্ত, মানে পুরো কাজ কমপ্লিট হয়নি আর কি। রাধাকান্ত জিউর যে মন্দিরটা, যেটা এখনো অমীমাংসিত অবস্থায় আছে, আপনাদেরকে দেখালাম। কত সুন্দর একটা মন্দির। এখান থেকে আপনাদেরকে আবার মূল মন্দিরের দিকে আমি অগ্রসর হয়, গিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই এগিয়ে দেবেন। ঠিক আছে, চলেন। নদীপের গোপীনাথের মেলাতে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আজকে এসে উপস্থিত হয়েছে, আমিও তাদের মধ্যে একটা।
আমি ভেবেছিলাম আজকে আসবো কি আসবো না, একটু দনমনো করতে করতে সকালবেলায় মনে হলো না যাই ফালতু কি করবো, আজ মঙ্গলবার আছে ঘুরে আসি, তার জন্যই আমি আজকে চলে এলাম আর কি। তোমাদেরকেও দেখানো হবে সেই উদ্দেশ্যে। এসে যা দেখলাম, না আসলে একেবারে ভুল করে ফেলতাম, মিস হয়ে যেত অনেক অনুষ্ঠান। এত ভক্তবৃন্দ আমি ভাবিনি যে এত লোক হয়, সত্যি বলছি আমি মুখেই শুনেছিলাম, আজকে সচক্ষে এসে দেখি তো অবাক, এত ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে। দেখো এখানে রাধাকৃষ্ণ, অসংখ্য ভক্তবৃন্দ আর কি। এটা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের অনুষ্ঠান, সেই সঙ্গে চরণ পালের আখড়াটা আপনাদেরকে দেখিয়েছি। আমি বলেছি উনি যে মরা জীবজন্তুকে ওনার আর কি জীবন দান করার ক্ষমতা ছিল, জীবন দান করতে পারতেন উনি। উনি ছিলেন একটা সেই সময়ের খুব জনপ্রিয় একটা মানে সাধক। তার আখড়াটা আপনাদেরকে দেখিয়েছি। এত ভিড় ওখানে, আপনারা তো দেখলেন কি অবস্থা, ঢোকা যাচ্ছিল না। এখন আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি, মূল মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো আর কি। দেখুন এখানে কাকা কি তৈরি করছো কাকা, এটা কি হচ্ছে? এটা বেতের ছড় তৈরি করছে কাকা এখানে। এগুলো কি কাজে লাগে দাদা? গাজনে লাগে না? ও আচ্ছা আচ্ছা, গাজনে বলে লাগে এগুলো, আমার অতটা জানা নেই আমার। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। জ্যান্ত করতে পারতেন এমন এক ব্যক্তির কথা আপনাদেরকে বলবো আজকে। এই যে চরণ পাল করছেন না, ইনি ছিলেন এমন একটা ব্যক্তি যিনি মরা মানুষকে পর্যন্ত জ্যান্ত করে তুলেছিলেন একটা সময়তে। মরা পশু পাখি নিয়ে গেলেই তিনি জ্যান্ত করতে পারতেন। এখানকার যারা আছেন বৈষ্ণব সাধক তারা বলছেন খুবই জনপ্রিয় একটা ব্যক্তি চরণ পাল। সেই সময়কার আজ থেকে 500-600 বছর আগেকার শ্রী চৈতন্যদেবের আমলে একটা অন্যতম পার্শ্বদ ছিলেন আর কি। আমি যেরকম গোবিন্দ ঘোষের কথা বলছি সেরকম চরণ পালও সেরকম একজন ব্যক্তি ছিলেন। আপনাদের কেউ জানালাম চরণ পাল সম্পর্কে, তার আসনটা তো আপনাদেরকে দেখালাম কি ভিড়। কত সুন্দর সুন্দর একতারা বাসি, কত কিছু জিনিস আছে গো। বলতো মানুষকে হেও করা ঠিক না, কার ভিতরে কি আছে বলা খুব মুশকিল। ও টোটো অটো চালাচ্ছে বলে কিছু জানে না এটা না। আমি তো দেখলাম আমার এত 4-5টা ভিডিওতে কপিরাইট ছিল, ভাই 2023 সাল থেকে ছিল, এটা আমি জানতাম না। এই পেজটা একটু ডাউন হয়ে গেছিলো, ছেলেটা খুলে বললে আরে আপনার তো কপিরাইট এসছে, যেমন কই দেখি এটা পেজটাকে খুলেও দেখাচ্ছে ভিতর থেকে। আমি এটা জানতামই না, ওসব করে তুলেছে, একটা শুধু হয়নি। আমার টাইমের জন্য আমি নেমে গেলাম। অসংখ্য ধন্যবাদ ওনাকে, সেন্টু দা, ওনার নাম সেন্টু দাস আর কি। আমাকে টোটো চালিয়ে এখানে নিয়ে এসছে, খুব সুন্দর টোটো চালিয়েছেন উনি, দিয়ে আমাকে এখানে পৌঁছে দিল আর কি। একটু আগে নামিয়ে দিয়েছে, আপনাদেরকে তো বললাম। যেহেতু এত ভিড় আজকে ভিতরে ঢোকা সম্ভব না, কিন্তু আমার অনেক উপকার হলো। আমি অনেকটা জিনিস জানলাম ফেসবুকের ব্যাপারে, যেটা আমি জানতাম না। আমি ফেসবুকে খুব একটা কাজ করি না, এই 5-7 দিন হলো আবার নতুন করে কাজ করা শুরু করেছি। দিয়ে দেখছি একটা ভিডিওতে কপিরাইট এসে বসে আছে। ফেসবুক থেকে কীভাবে কপিরাইট করলো আমাকে তুলে দেখিয়ে দিল। আমার খুব অসংখ্য ধন্যবাদ উনি টোটো দাদাটাকে। আচ্ছা, এই তুলসী মঞ্চটা হরে কৃষ্ণ আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কি বিশাল তুলসী মঞ্চ, চারিদিকটা ঘেরা। এখানে অসংখ্য ভক্তবৃন্দরা সব বিশ্রাম নিচ্ছে। তাই দেখো দেখিয়ে দিলাম, দেখেছো? ও লাইনটা একবার দেখো, লাইনটা দেখেছো? হ্যাঁ দেখুন, দেখো লাইনটা দেখো, শুধু লাইনটা দেখো, পুজো দেওয়ার লাইনটা দেখো। আজকে কি ভিড়, কি ভিড়। আমার মনে হয় কালকে ঢোকা যাবে, আজকে মনে হয় সম্ভব হবে না লাইনে দাঁড়িয়ে, বুঝলে? আমার মনে হয় এত ভিড়, এত বিশাল ভিড়। এ দেখো একদল আসছে, একদল লাইন দিয়েছে আর কি। অসংখ্য ভক্ত আজকে, যেহেতু চিরে মহা উৎসবটা, আজকে শ্রাদ্ধের একটা উৎসব গোবিন্দ ঘোষের, সেই শ্রাদ্ধের উৎসবটাকে কেন্দ্র করে অসংখ্য ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে। একটা খুব সুন্দর জিনিস দেখছি, আমিও আসতাম না, হঠাৎ করে আমি চলে এসেছি। এসে যা দেখছি অবাক কাণ্ড, বাড়িকে দেখাবো। এত ভিড়, দেখো দেখো ভিড়টা দেখো। ওরে বাপরে বাপ, কি ভিড়, কি ভিড়। আমার মনে হয় যে পুজো দিতে দিতে সন্ধ্যে কি কালকেও লাগতে পারে মনে হচ্ছে, এত ভিড়। রামকেলি উৎসবের আগে অগ্রদ্বীপের মেলাতে এসে আমার যা মনে হলো আজকে, যে এত ভক্তবৃন্দ আমি কোনো অনুষ্ঠানে দেখিনি, সত্যি বলছি দেখিনি। এত ভক্তবৃন্দ, বিভিন্ন বয়সের ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, মানে কেউ বাদ পড়েনি এই অনুষ্ঠানটাতে যোগ দিতে। অসাধারণ একটা মুহূর্ত। উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যক্তি যা তিনি পুলিশ ক্যাম্প থেকে সংগ্রহ করে নিয়ে যান।
অসংখ্য ভক্তবৃন্দ আজকে গোপীনাথের মেলাতে এসে উপস্থিত, অগ্রদ্বীপের গোপীনাথের মেলায়। আমি তো দেখে অবাক, বাপরে কি ভক্তবৃন্দ গো! শুধু আমরা এতে শুনতাম, আজকে সচক্ষে দেখে আমি অবাক। এত ভিড়, এত ভিড়। ওইটা হচ্ছে ওটা মূল মন্দির না? চলো তোমাদেরকে মূল মন্দিরটা একটু দেখাই। যোগাযোগ করুন। গোপীনাথ মন্দির আপনার জন্য অনেক। দেখুন, আমি গোপীনাথ মন্দিরের ঠিক সামনে চলে এসেছি। দিদিরা দাদারা জয় নিতাই আপনাদেরকে। দেখুন একটা অসাধারণ মুহূর্ত। আমি আসবো না করে সকালবেলায় হঠাৎ করে চলে এলাম। এত সুন্দর লাগছে দেখে। চিরে মহা উৎসব অসাধারণ। জয় গোপীনাথ। দেখুন গো, দেখুন 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 গোবিন্দ ঘোষের আজকে সাধু, আজকে চিরে মহা উৎসব। অসাধারণ একটা মুহূর্ত। দেখুন 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 আপনারা দেখুন, অসংখ্য ভক্তবৃন্দকে নিয়ে আজকে চিরে মহা উৎসব। দেখো গো, দেখো 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 দেখুন রে। চিরে মহা উৎসব। জয় 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 জয়। চিরে মহা উৎসব আজকে। টিভির দেখো, সবাই উলুধ্বনি দিচ্ছে। পিণ্ডদান হয়নি এখনো, শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে গোবিন্দ ঘোষের। অসাধারণ একটা ভিড়। নিয়ে আসো, নিয়ে আসো। আরে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। ভক্তের ভিড়ে আজকে হয়ে উঠেছে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের যে মন্দির, সেই পুরনো মন্দিরটা আজকে ঠাকুর গোপীনাথকে এনে রাখা হয়েছে। 4 দিন থাকবে, থাকার পরে আবার সাদারিতে সস্তানে চলে যাবে। ব্যাপারটা হলো, আমি এখানকারই একজন কর্মচারীকে দিয়েছিলাম মোবাইলটা, ভিডিওটা করে দেওয়ার জন্য। উনি করেছেন, যতটা পেরেছেন ততটা। অতটা ভালো জানেন না, যদি বাজে লাগে আমার একটু মার্জনা করবেন আপনারা। হ্যাঁ, আমি যেহেতু নিজে মোবাইলটা নিয়ে ভিডিওটা করিনি, এখানকারই একটা কাকা করে দিলেন। গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরটা দর্শন করার পরে এবার মূল মন্দিরটা আপনাদেরকে দেখাবো। গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরটা আপনাদেরকে দর্শন করিয়ে দিয়েছি। এবার মূল মন্দিরটাই নিয়ে যাব আপনাদেরকে, কিন্তু তার আগে একবার ভক্তবৃন্দদেরকে আপনারা দেখে নেন। শুধু লাইনটা একবার দেখুন, দেখুন কি পরিমাণে লাইন। আমি তো এখানে একটা দাদাকে দিয়ে ভিডিওটা করিয়ে নিয়েছি ভিতরে, তো ভালো করতে পারেনি, যা পেরেছে আমি নিজে করিনি। একটু মার্জনা করে দেবেন আপনারা। এতটা ভিড় আমি জানতাম না, আমি কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম আমি আর কি এখানে। দেখুন একবার ভক্তবৃন্দরা দেখুন কোথায় না উঠেছে। দেখুন দেখুন অসংখ্য ভক্ত তো হবেই না কেন। আজকে একটা বিশেষ দিন, চিরে মহা উৎসব। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে, যেখানে গোপীনাথ স্বয়ং তার শিষ্যের শ্রাদ্ধ করেছিলেন একটা সময়। আমরা জেনেছি, আমরা পড়েছি বিভিন্ন জায়গাতে। সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে অসংখ্য ভক্তবৃন্দ আজকে এই 450 থেকে 500 বছরের পুরনো এই অগ্রদ্বীপের মেলাটায় এসে উপস্থিত হয়েছে। কেননা রামকালী উৎসবে যাওয়ার আগে শ্রী চৈতন্যদেব গোপীনাথকে, গোবিন্দ ঘোষকে সেবা করার দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন। উনি আর কি দীর্ঘদিন সেবা কার্য চালানোর পরে যখন মৃত্যু হয় আর কি, তখন গোপীনাথ তার শ্রাদ্ধ করেন। গল্পটার বিস্তারিত বলছি না, তোমরা ওটা অনেকেই জানো আর কি। এটা নিয়ে আর ফালতু ভিডিও বড় করে লাভ নেই। এখান থেকে মূল মন্দিরটা নিয়ে গিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিই কি ভিড়। আপনারা শুধু একবার দেখেন, আমার আসার ইয়ে ছিল না, হঠাৎ এসছে আর কি। কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবিগুলো আপনারা একবার দেখেন। দেখো কড়া নিরাপত্তায়। এখন মূল মন্দিরটা কোন দিকে দাদা? মূল মন্দিরটা, মেন মন্দিরটা এটা তো গোবিন্দ ঘোষের, এটা তো সমাধিটা হয়ে গেছে। আর অন্য আরেকটা সমাধিটা হয়ে গেছে।
আছে। আর চলুন আপনাদেরকে একটু মূল মন্দিরটা দর্শন করাই। মূল মন্দিরে আর কি ঠাকুরটা এতদিন ছিল, আজকে সকালবেলায় সমাধি মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। এবার গোপীনাথ দেবের যে মূল মন্দির সেটা আপনাদেরকে দর্শন করাচ্ছি বন্ধুরা। আজকে একটা ভালো দিন, ক্ষীরে মহা উৎসব, অর্থাৎ আজকেই গোবিন্দদেবের শ্রাদ্ধের উৎসবটা শুরু হয়। পরপর 3 দিন চলবে, বারণী স্নান আছে, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান বন্ধুরা। এই সব অনুষ্ঠান হাতছাড়া করা মানে বিশাল ব্যাপার। আমি প্রথমেই এলাম এই অগ্রদ্বীপের মেলাটা, আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আর কি আমি আসতে পেরেছি এবং ঠাকুরের টানে। আপনারা, আমি আশা করব অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। আমি এবার আপনাদেরকে গোবিন্দ ঘোষের যে মূল মন্দির সেইটা একটু দর্শন করাচ্ছি, দেখি পারি কিনা দর্শন করাতে। কীরকম ভিড়, যদি খুবই ভিড় থাকে ভেতরে ঢুকতে পারবো না, বাইরে থেকেই আপনাদেরকে দর্শন করে দিত আর কি। দেখি চলেন, গোবিন্দ ঘোষের মূল মন্দিরটা আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি। প্রচুর সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছে, একটু দেখুন আপনারা শুধু বন্ধুরা, একটু দেখুন, একটু ঠান্ডাটা। আজকে মন্দিরের প্রাঙ্গণের সামনে প্রচুর সাধু সন্ত এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ একটা জিনিস বা মুহূর্ত, যাই বলবেন বলবেন। আজকে প্রচুর সাধু সন্তের ভিড় এই অগ্রদ্বীপের মেলাটিতে। এবার আমার যেটা মূল বিষয়বস্তু সেটা হলো এই মন্দিরটা যদি আপনাদেরকে একটু দেখাতে পারতাম, সেটার জন্যই দেখি একটু, মানে লাইন দেখে ভয় লাগছে আর কি। প্রচুর লাইন, তো লাইন টপকে যাবো কি করে, দেখুন আপনারা নিজেরাই। বন্ধুরা দেখো, আজকে লাইনটা দেখো, আমার পক্ষে তো এত ভিড়ের মধ্যে। জয় বাবাজি, অসংখ্য ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে আজকে ক্ষীরে মহা উৎসব। জয় বাবাজি জয়। অগ্রদ্বীপ গোপীনাথ সেবা সমিতি। দেখুন এখানে ঠাকুর নেই, একটা চলে যাচ্ছে না, ভালো লাগছে। একটা মুহূর্ত আপনাদেরকে গোবিন্দদেব গোপীনাথের মূর্তিটাকে দর্শন করাচ্ছি, আপনারা দেখে নিন। আজকে দেখালাম অসংখ্য ভক্তবৃন্দের সমন্বয়ে দধিচিরা উৎসবের সামান্য কিছু অংশ। কেননা যেহেতু প্রচুর ভক্তবৃন্দ আজকে এসে এখানে উপস্থিত হয়েছে, আমি ভাবিনি এত ভক্তবৃন্দ হয়, লোকালকে শুনতাম। আজকে সচকে এসে দেখলাম প্রচুর ভক্তবৃন্দ, লাখ লাখ ভক্তবৃন্দ বিভিন্ন জেলা থেকে এসছে। আমি যেমন মুর্শিদাবাদ থেকে এসেছি, কেউ মালদা থেকে এসছে, কেউ বীরভূম থেকে এসছে, অনেক জায়গা থেকে এসে উপস্থিত হয়েছে ভক্তবৃন্দরা। তা যাই হোক, পুরোটা দেখাতে আমি পারছি না, কেননা ভিতরে ঢোকা যাচ্ছে না তাই। আর কিছু কিছু জিনিস আমি কিন্তু অন্য লোক থেকে ক্যামেরা করেছি, হাত ধরেছে, এগুলো আর কি করাতে হয়েছে। প্রচুর ভক্তবৃন্দ তারা আর কি এত ভিড় জমিয়েছিল যেন মন্দিরের কমিটির লোক থেকেই করাতে হয়েছে ভিডিওটা। কিছুটা অংশ গোপীনাথের দর্শনের ওই জায়গাটুকু একটু কেঁপেছে হাত, আমি দেখেছি, কিছু মনে করবেন না আপনারা। দেখুন যতটা পাচ্ছি দেখাচ্ছি, একদিন আবার আসছি আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ। দেখুন অগ্রদ্বীপের ঘাট। হ্যাঁ, আমি সন্তরা বলছে পয়সা দেবো, আমার পকেটের খুচরো পয়সা নেই তাই দিতে পারলাম না, যতটা দিয়ে দিয়েছি। ঘাটটা এবার আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি, দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করব বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে দেখে, বিভিন্ন ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এটা খুবই সুন্দর জায়গা। নদী পাড়ের বেশ কিছু জায়গা ভাঙনের মুখে বলে সামনে যেতে মানা করছে, মাইকে বারবার অ্যানাউন্সমেন্ট করছে। 70 জনের বেশি নৌকায় উঠতে মানা করছে।
অসাধারণ একটা জায়গায় নিয়ে এসেছি তোমাদের আজকে বন্ধুরা। আমি যেহেতু প্রথম এসেছি আর কি। হ্যাঁ, দেখো গোপীনাথ মেলায় আগত সমস্ত ভক্তবৃন্দদেরকে আজকে এরা অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে আমার তরফ থেকেও। আমার যারা দর্শকবৃন্দ যারা দেখো আমার ভিডিওগুলো নিয়মিত বা নতুন নতুন দর্শকবৃন্দরা যুক্ত হয়েছে আমার চ্যানেলের সাথে, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বিশেষ অনুষ্ঠানে আমি এখানে এসে উপস্থিত হয়েছি, যেহেতু আজকে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের একটা অনুষ্ঠান চলছে, 4 দিন ধরে হবে। তা সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে এখানে আসা। এবার তোমাদেরকে একটু ঘাটটা দেখিয়ে আমি যথারীতি আমার স্থানে যাব আর কি, বাড়িতে অনেকক্ষণ এসছি আর কি। চলুন এবার ঘাটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা ভান্ডারের সাথে সাথে পুলিশের ক্যাম্পগুলোকে দেখতে পাবেন। অসাধারণ একটা জায়গা। এই দেখো ফেরিঘাট, কি চওড়া না ঘাটটা, দেখো খুব সুন্দর একটা জায়গা গো। রাধে রাধে, সবাই দিলাম। শ্রী চৈতন্যদেব কিন্তু ত্যাগে বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, তিনি অত সঞ্চয় টাচয় করতে মানা করতেন, গরিব দুঃখীদেরকে দান করে দিতে বলতেন। 70 জনের বেশি কখনোই নৌকায় উঠবেন না। কোনো দুর্ঘটনা ঘটলে সাধু সন্তদের না আমরা বিভিন্ন মেলাতেই দেখি, তারপরে এদের আর হদিশ পাওয়া যায় না। এরা বিভিন্ন জায়গায় সাধনা করে সেই সাধনা ক্ষেত্রে চলে যায় বলে আমরা দেখতে পাই না এদেরকে। আবার তাই ভিড় আমি আসতে পারছিলাম না, একটা দাদা আমাকে নিয়ে আসছে, দেখো কি অবস্থা। তাহলে পেয়ে যাবো না? আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে এতটা এগিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, টানলো বলেই তো আজকে আসতে পারলাম, নাহলে আমার ক্ষমতা ছিল আসার। বলো তো, আমি তো আসবো নাই মনে করেছিলাম, সকালবেলা কি মনে হলে চলে এলাম। সবই ঠাকুরের টানে আসতে হয় আমাদেরকে বিভিন্ন জায়গায়, বলে না বিভিন্ন দিকে আর কি করতে করতে ঠাকুর নিজেকে টানতে থাকে ভক্তবৃন্দদেরকে, সেই রকম এইরকম এটাও। বাড়িতে বসে থাকলে তো দেখাই হতো না। খুব সুন্দর একটা জিনিস, এত বড় একটা অনুষ্ঠান, অসাধারণ বন্ধু। এত সুন্দর একটা জায়গা, সত্যি একবারে মনোমুগ্ধকর পরিবেশ। আর একবারে সামনাসামনি থেকে গোপীনাথকে দর্শন করতে পারবো আমি ভাবিনি গো। এত সুন্দর একটা মুহূর্ত আসবে। একবারে সামনে থেকে ক্যামেরা করেছি, সবাই তো লোককে দিয়ে করাচ্ছে, আমি একবারে সামনাসামনি করেছি, তোমরা দেখো। হ্যাঁ, একবারে সামনাসামনি দর্শন হয়েছে গোপীনাথের সঙ্গে আমার ক্যামেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবা। অসাধারণ লাগলো দেখে, এত ভিড়ের মধ্যে যে আমি একবারে ফাঁকায় ফাঁকায় গোপীনাথকে দর্শন করবো আর সামনে থেকে ক্যামেরা করবো, একবারে অসম্ভব। সত্যি মাথায় লেখা না থাকলে সত্যি হয় না এগুলো। আমার লেখা ছিল বলেই আজকে আমি এখানে এসেছি। আসবো না ভাবছিলাম, যে সকালবেলায় কি মনে হলো, সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরে পালিয়ে এলাম বাড়িতে, শুধু বললাম আসছি এই কথাটা, দিয়ে বাবা জিজ্ঞেস করলো কোথায়, এবং অগ্রদ্বীপে, যে আর কিছু বললো না, আমি পালিয়ে এলাম। তো যাই হোক, সত্যি দারুণ দারুণ জায়গা বন্ধুরা, না আসলে এগুলো মিস। আর আমার একটা ভালো উপকার হয়েছে এখানে এসে, আমার ওই ফেসবুকের পেজটাতে অনেক কটা কপিরাইট ক্লেম ছিল। একটা ওই টোটোওয়ালা দাদা আমার এই কপিরাইটগুলোকে তুলে দিল, শুধু একটাই তুলতে পারেনি। অসাধারণ অসাধারণ লাগলো, তাকে অসংখ্য ধন্যবাদ। টোটো চালাই বললে হবে না, মানুষকে হেও করা ঠিক না। আমি যে এতদিন ধরে কপিরাইটগুলো পড়েছিল ফেসবুকে, আমি জানতামই না। ও তুলে দেখছে, আরে 4টে কপিরাইট ক্লেম আছে। সঙ্গে সঙ্গে তুললে একটা পারেনি, পরে তুলে দেবো বললো, আমি তুলে নেবো ওটা। ভালো ভালো, অসাধারণ।